যিনি আপনার মহাপুরুষের মুজাহাদাত সফলতার মাধ্যমে এই দিন আমাদের মাঝে পরিপূর্ণ করে দিয়েছেন। রূহের মাগফিরাত কামনা করি, তিনার নামে আমরা দরুদ প্রেরণ করি। সকলে মিলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নবী সাহেব বলতেছে, শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, পুলিশটা কিতাবের ভিতরে বলতেছে, আর আয়তুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ আমাদের আমার কিতাবের ভিতরে বলতেছে, علم جنات اشتروا خالي تعذر توستناني لو حبتك ودناداني شمن جنوفايدر كتاب جنة علم جنات اشتروا خالي تعذر আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা বরত্ব করতে হবে। এই বরত্ব প্রশংসা আপনি আমি মসজিদে আসলাম, কোনো মজলিসে যখন বসলাম, কোনো মাহফিলে যখন আমরা বসলাম, আমাদের হৃদয়টা মনে হয় একটু সান্ত্বনা পায়। যার ভিতরে বিন্দুর মাত্র ঈমান রয়েছে, যার ভিতরে ঈমানের মজা রয়েছে, আমলের মজা রয়েছে, তার ভিতরটা যেন একটু মজা অনুভব করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআজ্জাত বলতেছেন সূরা আনফালের ভিতরে, সূরা আরাফ, সূরা আনআম, এগুলোর ভিতরে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলতেছেন সূরা আনফালের ভিতরে, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু যদি আপনার ভিতরে ঈমানের মজা না লাগে, আমলের মজা না লাগে, মনে হয় মসজিদে আসার পর ইমাম সাহেব কেন খুতবা আলোচনা কেন শেষ করতেছি না, এই ভাবটি যদি আপনার ভিতরে থাকে, বিরক্ত থাকে, তা আপনার ভিতরে আমলিয়াতের মজা নাই, আপনার ভিতরে ঈমানের মজা নাই। আপনি টাটকা একটি মুনাফিক মার্কা মুসলমান। আপনি সাজেছেন যেভাবে অভিনয় করতে যে সাজা হয় সেভাবে আপনি সাজেছেন, কিন্তু আপনার ভিতরে ঈমানের মজা লাগে না, আমলের মজা লাগে না। জিন্দগি যাপন করতেছেন, সব সময় আপনি জ্ঞান বিরোধিতা করেন, মত বিরোধিতা করেন, আর ইসলামে সেই আলোচনা করেন, কিন্তু আপনার আমার উচিত নয় যে আপনার আমলগুলা এই আলোচনা বিপদের মাধ্যমে সব আমাদের বরবাদ হয়ে যাচ্ছে। আমাদের জ্ঞান না, আমরা নামাজ পড়তে জুমার দিন হিন্দু খ্রিস্টান মুশরিকের মতো আসার চেষ্টা করি, কিন্তু যে 5 জায়গায় নামাজ পড়তে হবে, সালাত পড়তে হবে, যেই সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় শহীদ হয়েছেন, এমন অবস্থায় সাহাবীরা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী আপনি মনে হয়
নবী গো, আপনি কি বলতে চাচ্ছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শয্যায় মুহূর্তে মুহূর্তে বের হলো, আমরা এত কপাল পোড়া, আমরা এত ধোঁকাবাজ মুনাফিক, যেই তিনটা আলামতের কথা মুনাফিক সম্পর্কে বলা হয়েছে, আপনি আমি ফিল করে নিব এগুলো আপনার আমার ভিতরে আছে কিনা। কারণ 6 নম্বর পারার ভিতরে সূরা নিসার সূরা মাইদার ভিতরে যেটা বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাবা কাযাবা ওয়া ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ইহলিকুনা হালাকা ওয়া ইযা উতুমিনা মালা। আর আপনার হাদিসের ভিতরে অন্যভাবে বলা হয়েছে, আবার আপনার কথায় কথায় আমি আপনি মানুষকে পেরেশানি করে ঘুরাইয়া ফিরাইয়া চলার চেষ্টা করি, আমার নিজের মন মতো আমি কথা দিয়ে কোনো কথা রাখি না। আবার আপনি যখন তখন মিথ্যা কথাকে আপনার পুঁজি বানাই ফেলেন, এগুলা সব ধ্বংস আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। আপনি আমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত যদি লক্ষ্য করে দেখি বাজার, আমার আপনার খাতায় মহাপরিত নামাজ কাজা হয়েছে। কতগুলো আজানকে আপনি এড়িয়ে চলে গেছেন, কতগুলো সালাতকে আপনি কাতারে দেখে উপহাস করেছেন। আমার নামাজের বয়স হয়নি, আমার নামাজের সওয়াবের বয়স হয় নাই। বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। মুমিন ব্যক্তি যে আল্লাহ সম্পর্কে বিশ্বাসী, কবর সম্পর্কে বিশ্বাসী, এবার আমল সম্পর্ক অবহিত, তার ভিতরে একটাই সার্টিফিকেট হইতেছে, সে কোনদিন নামাজ বাদ দিবে না। তার আমল নামায় নামাজের কোনো নিশ্চন্ন নাই, সবসময় আপনার রাইট পেয়েছে, অ্যান্সার পেয়েছে। আর আপনার নামাজের কোনো গুরুত্ব নাই, সালাতের কোনো গুরুত্ব নাই। যেভাবে হিন্দু খ্রিস্টানেরা জুমার দিনকে আমরা পুঁজি বানাই, এভাবে তারা তাদের দিনগুলোকে এক সপ্তাহ একটা পুঁজি বানিয়ে দিয়েছে, বছরে একটা পুঁজি বানিয়ে দিয়েছে। এই যদি আমার আপনার নামাজের অবস্থা হয়, তাহলে তো আমার আপনার ওয়াজ নসিহত যেগুলো উপদেশ দেওয়া হয়, সেগুলো আমার আপনার অন্তরে কাজ করবে না, খালি কটবিশ করবে, খুতবা আলোচনা শেষ হয় না। মাহফিলে বিভিন্ন আলোচনায় আমল করার কথাগুলো শুধু হুজুরেরা বলে, বলাই কিবা করে, কিন্তু হুজুরের কোনো দায় থাকে যাইতে বাজা। আপনাকে আমার আপনার সকলের পুঁজি করতে হবে, আমল করতে হবে। এই জীবন হচ্ছে আপনার কাছে যেটা সস্তা মনে হয়, যেটা ভালো মনে হয়, সেটা আপনার কাছে মারহাবা মনে হয়, যেটা আপনার কাছে কষ্ট মনে হয়, যেটা পেরেশানি মনে হয়, সেটা আপনার কাছে তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাa'ু মান ইয়াফআলু মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা ইয়া'মালুন। আপনার কাছে মনে হয় যে একটা আমি যদি সস্তা আমল পাই, এটাই মনে হচ্ছে খুব সহজ লাগে আমার আপনার কাছে। আপনি এটাকে বেছে নিলেন, আপনার যেটা মতো বিরোধ চলতেছে, নামাজ 5 ওয়াক্ত, হুজু 5 ওয়াক্ত খুব কঠিন জিনিস, সেটা আপনি পকেটিং করে রেখে দিলেন, আপনি প্যাকেটিং করে রেখে দিলেন, এটা কঠিন, এটা ইসলামের কাজ হতে পারে, কিন্তু এটা মানা সহজ না। এটা আপনি হচ্ছেন একটা আযাবের খোরাক আপনি তৈরি করলেন, আপনি নিজেকে নিজে ধ্বংসের ভিতরে ফেলে দিলেন।
এই জন্য আপনার যখন আমার যখন আমাদের সময় হয়ে যাবে আব্দুর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে শুধু হুজুর রহমাতুল লিল আলামিন মসজিদে শুধু হাবায়ে জমিন এই জমিনটাকে অন্য নবী অন্য উম্মতের জন্য এত সহজ করা হয়নি বাজার আমার আপনার জন্য এতটা সহজ সরল করা হয়েছে আপনার আমার যখন কানে বুঝলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমি সাক্ষ্য দিচ্ছি কোনো মাবুদ নাই লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রাসূল আপনি আমি যখন এই কানে যখন শব্দগুলো শুনলাম আপনার আমার আর কোনো কাজের সুযোগ নাই ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যার ভিতরে ঈমান থাকবে যে কোনো কাজ করছে কাজটা করা হয়ে গেছে আংশিক বাকি রয়েছে অল্প বাকি রয়েছে যে কাজটা না করলে অন্যগুলো সব বাদ হয়ে যাবে তার ভিতরে যদি ঈমান আমল ঠিক থাকে সেই আগে সালাতের জন্য প্রস্তুতি নিয়ে নেবে কারণ সালাত এমন জিনিস যদি আপনি সালাত আদায় করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন আপনি যদি সালাত আদায় করেন আপনি গুনার কাজ করতে গেলে আপনার পা হাতগুলো কাঁপবে আপনার অন্তর কাঁপবে যে আমি ফজরের নামাজ পড়লাম এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে আমি নামাজ পড়লাম এই অন্যায় কাজটা কীভাবে করি মানুষকে কীভাবে ঠকায় এত মুখের খারাপ ভাষা আমি কীভাবে বলি আপনার আমার অন্তর কেটে উঠবে আপনার আমার ভয় লাগবে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আমি মানুষকে ঠগার পরিকল্পনা করি মিথ্যা কথা বলি মানুষের গীবত করি তার আইন যদি খেলার চেষ্টা করি জমি যদি মেরে খাওয়ার চেষ্টা করি আমার নামাজগুলো সালাতগুলো সব বিফল হয়ে গেল আমি এগুলো করবো না আপনার একবার না হলে আর একবার আপনার শিক্ষা চলে আসবে এই জন্য আপনি ভালো হওয়ার জন্য হজের কোনো দরকার নাই রোজার কোনো দরকার নাই এগুলো আপনার সম্পদ নাই আপনার দরকার নাই সব আগে যদি আপনি আপনার সালাতকে ঠিক করেন অটোমেটিক আপনার রোজা ঠিক হয়ে যাবে হজ ঠিক হয়ে যাবে জাকাত ঠিক হয়ে যাবে আপনার ঈমান আমল এমনিতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আপনার নামাজের ভিতরে খুশু নাই খুশু করতেছেন তাড়াহুড়া পেরেশানি নামাজের ভিতরে আপনার কোনো খুশু নাই আনন্দ নাই আবার যেগুলো ইবাদত করছেন সব পেরেশানি ভরপুর মনে হচ্ছে নামাজ পড়তে হবে মানুষ দেখবে আল্লাহ দেখলো কিন্তু না এই সালাত এমন ভাবে করতে হবে যেন আপনি আল্লাহ যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখতেছে আপনি দাঁড়াইয়া সালাত আদায় করছেন এটা আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হইতেছে আর যে বান্দা আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে এই সংসারের চিন্তা টেনে আনবে না ওই ঘুষের চিন্তা টেনে আসবে না সুদের চিন্তা টেনে আনবে না কারণ তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া কাজ করছে পরহেজগারি কাজ করছে এই জন্য আপনার কিছুই যদি করলেন না শুধু কান দিয়ে শুনলেন ও কান দিয়ে বের করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ক্ষতি হলো কি বলেন তো দেখি কোনো ক্ষতি হলো কথা বলেন কোনো ক্ষতি হবে আমাদের নিজের ক্ষতি আমরা করলাম আমরা নিজের বিপদ নিজেই ডেকে আনলাম যখন আমাদের মাঝে কোনো বিপদ চলে আসে কোনো পেরেশানি চলে আসে তখন আমি আপনি হাই হতাশ করি পেরেশানি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের ভিতরে বলতেছেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون আমি আপনি হাত দিয়ে গুনাহ করি হাত দিয়ে মানুষকে ঠকাই এই হাতগুলোর কারণে এই পা দিয়ে হেঁটে
সব কিছু আপনার হাতের কামাই, আমার হাতের কামাই, আপনার পায়ের কামাই, আমাদের পায়ের কামাই, আপনার চোখের কামাই, আপনার প্রত্যেক অঙ্গ যে রয়েছে প্রত্যেক অঙ্গর আপনি আমি কামাই করলাম, কত মজা লাগলো। আমি ইবাদত বন্দেগী করলাম কত কষ্ট করে, কিন্তু যখন আমি স্থলে বসলাম, ইয়ার পূজা করলাম, ইয়ার কিবত করলাম, কত মজা লাগলো। কিন্তু এই মজার ছাড়ে আপনি আমি জিন্দগির যে আমলগুলো সব নষ্ট করে ফেললাম। এই জন্য বাজার আপনাকে আমাকে সংশোধন হওয়ার জন্য যদি 5 ওয়াক্ত 5 সেকেন্ড নামাজ যদি আপনি আমি না ছাড়ি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা আমার আপনার কাছ থেকে যখন নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। এই জন্য আপনার আমার নামাজ ঠিক করতে হবে। নামাজ যদি ঠিক করেন আপনার দাড়ি ঠিক হয়ে যাবে, নামাজ যদি ঠিক করেন আপনার পোশাক ঠিক হয়ে যাবে, নামাজ যদি ঠিক করেন তাহলে কিছু আয়াত মানবেন আর কিছু আয়াত ছুঁড়ে ফেলে দিবেন, আপনি এটা করতে পারবেন না। এটাই যদি আপনি করেন, কেন আপনি রং সুদে কেউ নির্ভর হবেন? যদি আপনি আল্লাহর ঘরে নামাজ পড়তে আসেন তো আপনার আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহ আমাকে বরকত দিয়ে দাও, আমাকে নিয়ামত বরকত দিয়ে দাও। রিজিকের মালিক তো তুমি, হায়াতের মালিক তো তুমি, সব কিছুর মালিক তো তুমি। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমদাতা বিধানদাতা কেবলমাত্র আমি। যত ক্ষমতা রয়েছে, যত ক্ষমতা রয়েছে, যত শক্তি রয়েছে, সব মালিক হচ্ছে আমি। তাহলে মানুষ কথায় কথায় কেন আপনি আপনার অঙ্ক দিয়ে বড়াই করি, আমি কথায় কথায় কেন অহংকার করি? এই অহংকারের চাদরটা কার? এই অহংকার করবে তো সে যার কোনো পিছনে কোনো দোষ নাই, যার পিছনে কোনো ভুল ত্রুটি নাই, যে কাউরির কাছে মুখাপেক্ষী হন না, যে কাউরির কাছে যার কোনো সন্তান সন্ততি নাই, যে কোনো জন্ম নেননি, যে ব্যক্তি কোনো জন্ম দেননি, সেই ছাড়া তো কেউ অহংকার করতে পারে না। কারণ তার পিছেও কেউ নাই, আগেও কেউ নাই, এরকম তো জমিনে কোনো নাই যে তার পরিবার সংসার নয়। তাহলে ওই আল্লাহর কাছে আমাকে আপনাকে চলে যেতে হবে। আপনি আমি যতই তাকওয়া করি, যতই বাহাদুরি করি, যতই জান্নাতির সাজি, শেখ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ চান্দা আকিবস্তর খালি তুআমান্দার তাওয়ানস্ত নদারি না মুহাব্বত ওয়াদনা লিশমান্দা চরুফায়ে বরু কিতাবে চন্দা আতিহি মাবদরা চাল মা খবর কে বরু হিজমত ইয়া আলাফতর। কত সুন্দর করে বলতেছে, তোমার কাছে যে ইলম রয়েছে তুমি ভাববা তোমার থেকে বেশি ইলম ওয়ালা লোক রয়েছে, তোমার কাছে যে মাল ধন সম্পদ রয়েছে তুমি ভাববা আমার থেকে কোনো ধন সম্পদ মাল সম্পদ ওয়ালা লোক রয়েছে। তুমি একাই 100 মনে কখনো করবা না। আর যে জিনিসটা তোমার কাছে আছে তুমি সেটা নাড়াঘাট করবা, সেটা নিয়ে নাড়াচাড়া করবা, সেটার উপরে তুমি আমল করবা, সেটা তোমার বরকত হয়ে যাবে। কারণ আমি ইবলিস শয়তানকে আবু জেহেলকে এতকে ইলম দিয়েছিলাম, বড় বড় কাফেরকে লিডারকে আমি এত ইলম দিয়েছিলাম। এখন আপনি তাকিয়ে দেখেন আমাদের যারা নেতা রয়েছে তাদের কাছে কিন্তু ইলমের কমতি না, অনেক দুনিয়াবি ইলম রয়েছে। এই ইলমগুলো দিয়ে যারা চিন্তা ভাবনা করতে পারে, সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, তাদের কাছে এত আমি ইলম দিয়েছি যে ইলমগুলো যদি তারা নাড়াচাড়া করে, ওই ইলমগুলো যদি তারা গবেষণা করে, তাহলে তারা নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ ছাড়বে না, যাকাত দিতে বাদ দিবে না, আর প্রত্যেক আমলগুলো তারা অক্ষান্নভাবে করতে পারে। কিন্তু তাদের কাছে ইলম রয়েছে, তারা রেখে দিয়েছে গাধার মতো। গাধা যেমন আপনার গাধার উপরে যদি আপনি 100খানা কোরআন উঠাইয়া দেন, 80 কোরআন উঠাইয়া দেন, এই গাধার উপরে গাধা জানবে না যে আমার পিঠের উপরে কোরআনের ঘাটতি রয়েছে, না লাকড়ির ঘাটতি রয়েছে, না ছায়ের
গাঠি রয়েছে না কবরের গাঠি রয়েছে তার কোনো গুরুত্ব থাকবে না, কারণ সে তো গাধা। তার পিঠে যখন আপনি চালাইয়া দিবেন গাধার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ভিতরে বলতেছেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। গাধা এমন একটা ব্যক্তি যার ভিতরে পুরো কোরআন হাদিসের যদি আপনি তাওরাতের কিতাবগুলো চাপিয়ে দেন আর বলেন তুই রহন করতে যাবি, একটা নদী রয়েছে ওই নৌকা দিয়ে তোকে পার করবে, ব্রিজ দিয়ে তুই পার হবি, ওই গাধা জানবে না তার ভিতরে তাওরাত কিতাব রয়েছে, ইনজিল কিতাব রয়েছে, কোরআনুল কারীম রয়েছে, দামি দামি কিতাব রয়েছে। সে আগে যে নদীতে নামা শুরু করবে, কারণ গাধার কোনো জ্ঞান নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা ইয়াসতামিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল যুলুমাত ওয়ালাল নূর। যার চোখ রয়েছে সে কি অন্ধর মতো নাকি? অন্ধ ব্যক্তি দেখতে পায় না। আর যার চোখ রয়েছে সে কি অন্ধ হইতে পারে নাকি? সে চক্ষুওয়ালা। যার আপনার চোখ নাই ওই কি চক্ষুওয়ালার মতো হবে নাকি? কারণ তার তো চোখ নাই, সে তো অন্ধ। কিভাবে চক্ষুওয়ালার মতো হইবে? সে দেখে দেখে রাস্তা চলতে পারে, দেখে দেখে মসজিদ আসতে পারে, দেখে দেখে সব কাজ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতে দিয়েছেন যে আলো যেখানে থাকবে অন্ধকার থাকবে না, যে অন্ধ যেখানে থাকবে আলো সেখানে থাকবে না। কারণ অন্ধকার আলো থেকে ভয় পায়, অন্ধ যখন হয়ে যাবে তখন আলো আর অন্ধকারের পার্থক্য বুঝতে পারবে যে এখন আমার বাড়িতে কারেন্ট নাই, অন্ধকার ঘর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলতেছেন ৩ নম্বর পৃষ্ঠার ভিতরে, এই আলোচনা যেহেতু সময় নাই আমি শেষ করতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের কথাগুলাই এক করে এক মুষ্টি করে এক জমা করে একত্রিত করে আমাকে এত সুন্দর আপনাকে মেসেজ দিতে চাইতেছেন। আল্লাহ সাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলমাতু ওয়া রা'দু ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'ahum ফী আযানিহিম মিনাস সালাতি হাযারাল মাউত আল্লাহু মুহীতুন বিল কাফিরিন। যেহেতু সময় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা